শীত আসা মানেই মার্কেটে গিয়ে নানান ধরনের সবজির দেখা পাওয়া। আর বিশেষ করে গাজর তো এখন এভেলেবেল। আর মার্কেটে গিয়ে গাজর দেখলেই মাথায় তখন নানান ধরনের রেসিপি ঢুকে যায়। আজ এটা বানাবো, কাল সেটা বানাবো। আর গাজরের হালুয়া তো স্পেশাল। সো হাই, হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আমি একদম সুস্থ নেই, আমার ভয়েস শুনেই বুঝতে পারছো যে আমার ঠান্ডা লেগে গেছে। শীত যখনই আসছে তখন থেকে আমার ঠান্ডা লেগেই আছে, কদিন সুস্থ থাকি আবার ঠান্ডা লেগে যায়। তো যাই হোক, আমার বর অনেক দিন ধরে বলে যাচ্ছিল যে গাজরের হালুয়া কবে খাওয়াবে, শীত চলে যাচ্ছে, এখনো পর্যন্ত তুমি গাজরের হালুয়া এবছর তো খাওয়ালে না। তো বর যেহেতু বলেছে, বরের কথা তো ফেলা যায় না। তো বরের কথা রাখার জন্য, বরকে খুশি করার জন্য আমি তার জন্য স্পেশাল গাজরের হালুয়া বানাতে চলেছি। আর মার্কেটে গিয়ে গাজর দেখলে, আর গাজর যদি বাড়িতে কিনে না আনি তখন মনে হয় কেন যে আনলাম না, কালকে ফ্রাইড রাইস বানাতে পারতাম আর হালুয়া বানাতে পারতাম, এরকম মনে হয়, গাজরের পরোটা করতে পারতাম। তো যাই হোক, তো আমি আজ গাজরের হালুয়াটাই আমি বানাচ্ছি আগে। তো গাজরের হালুয়া কার কার পছন্দ কমেন্টে অবশ্যই জানাবে। আর আমার তো খুবই পছন্দ, আমার বরের তো ভীষণ প্রিয়। আমার ছেলে একদম পছন্দ করে না গাজরের হালুয়া। তো এই শীতে তোমরা সবাই কবার খেলে গাজরের হালুয়া কমেন্টে অবশ্যই জানাবে। আমি এবার বেশি বানাতে পারিনি, কারণ আমার শরীরটা বেশি সুস্থ যায়নি এবার ঠান্ডার জন্য। এবার রেসিপি অতটা আমি করতে পারিনি, তোমরা বুঝতে পারছো, ব্লগও আমি অনেকদিন পরে ছাড়ছি। তো যাই হোক, তোমরা প্লিজ এই ভিডিওটি দেখো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো। আর আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো বন্ধুরা। তোমরা আমাকে সাপোর্ট করলে আমি আরও নানান ভিডিও প্রত্যেকদিন দিতে পারবো। হ্যাঁ, একটু লেটে আপলোড করছি, কারণ এবছরটা আমার খুবই ঠান্ডা লেগে যাচ্ছে আর ভয়েসও ভালো মতো দিতে পারছি না। তো আমার গাজরের হালুয়া একদম রেডি, কেমন লাগলো কমেন্টে জানাবে। থ্যাংক